আমরা প্রত্যেকেই জানি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হসপিটালে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। মাজলুম এই মানুষটি নানানভাবে কারা নির্যাতিতা হয়েছেন এবং অনেক জুলুমের শিকার হয়েছেন এই পর্যন্ত। আপনার কাছে জানতে চাই, উনি সহ বাংলাদেশের হসপিটালগুলোতে যারা অসুস্থ আছেন, এমনকি বাসাবাড়িতেও যারা অসুস্থ আছেন, সেই অসুস্থ মানুষদের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ রেখেছেন তাদের করণীয় কি? জি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদ। নবীজি বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা রাইট অলওয়েজ ডিজার্ভ 6 রাইটস। 6টা অধিকার সংরক্ষণ করে থাকে। তার মধ্যে প্রথম যে অধিকারটির কথা নবীজি বললেন সেটা হলো ইয়াউদুহু ইযা মারিদ। কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে একটু সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা, তার জন্য কল্যাণ কামনা করা। দেখুন, বেগম খালেদা যে যার কথা বলছেন, আমি তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই শৈশব থেকে তার সাথে পরিচিত। তার এক অনুষ্ঠানে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। সচক্ষে তাকে দেখেছি, ভালো মানুষ ছিলেন, রাষ্ট্রের জন্য অনেক কল্যাণকর কাজ করেছেন। এবং বেগম খালেদা জিয়ার ভূমিকা এটা বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে, আমি হয়তো তার দলীয় লোক নই, কিন্তু এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে গতকালের খুতবায় কেউ আমাকে নিবেদন করেনি, কেউ আমার কাছে দরখাস্ত করেনি। আমি নিজ থেকেই তার নাম ধরে তার জন্য দোয়া করেছি, কল্যাণ কামনা করেছি। তিনি, এটি তো একটা প্রতীক মাত্র, একজন মানুষের কথা আমরা বললাম। এইভাবে হসপিটালে যারা মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন অথবা কঠিন ব্যাধিতে যারা ভুগছেন, তারা কত কষ্টে আছেন, এটি যদি আমরা যারা সুস্থ আছি যদি উপলব্ধি না করি, তাহলে মানবতাই ব্যাহত। তো সেই জন্য প্রতিটা মানে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার জন্য দোয়া করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এমন মানুষ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে যারা খবর দেখছেন, এটি করছেন, কিন্তু একটু নেক দোয়া করা, শুধুমাত্র এইটাই কি দোয়া যে আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দিয়ে দেন? কত হায়াত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি চিরস্থায়ী হয়েছিলেন? তিনিও চলে গিয়েছেন। আমাদের প্রত্যেকেরই আলটিমেট রেজাল্ট যেটা, উই মাস্ট ডাই। দুনিয়া ইজ নট ফর সারভাইভ ফর এভার, এটা আমাদেরকে বুঝতে হবে, চলেই যেতে হবে। অতএব আমাদের অন্তত এই দোয়াটুকুন করা দরকার, আল্লাহ যদি কারো জন্য মৃত্যু লিখে রাখেন, আল্লাহ যেন তাকে ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে অনেক সময় মৃত্যুর পূর্বে রোগ ব্যাধি বালা মুসিবত এইগুলি দিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে টার্গেট হলো তাকে গুনাহমুক্ত করে, তাকে তার পাপ কমিয়ে, মানে দুনিয়াতে তাকে একটু কষ্ট দেওয়া, যাতে আখিরাতে তার কষ্ট না হয়। অতএব যারা নাকি এই ধরনের কঠিন পরিস্থিতি পড়ে না, খুব ভালো আর ভালোই আছেন, আপনি খুশি হওয়ার কিচ্ছু নেই। এমনও হতে পারে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন যে দুনিয়া ভালো করে বুক করে নে, মৃত্যু থেকে তোকে ধরা হবে। অতএব বেগম খালেদা জিয়া সহ যারা আছেন, আমাদের প্রত্যেকের উচিত তাদের জন্য দোয়া করা। দোয়া করলে তার কি সার্থকতা হবে সেটা আমার জানা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে হবে, আর না হলে হবে না। কিন্তু যিনি দোয়া করলেন তিনি তো বঞ্চিত হলেন না। যিনি মানুষের জন্য দোয়া করেন, প্রতিটা মানুষের পক্ষ থেকে একটা রিটার্ন দোয়া তিনি পান। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়, যেই ফেরেশতা বলতে থাকে ওয়ালাকা মিসলুহু ওয়ালাকা মিসলুহু, তুমি তার জন্য যেরকম কল্যাণ কামনা করেছো আল্লাহ তোমাকে যেন এরকম কল্যাণ দিয়ে দেন। আমি আমার মন থেকে দোয়া করছি বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, স্বকীয়তার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতির কল্যাণে তিনি কোনোদিন কারো কাছে মাথা নত করেছেন অথবা কোনো আপোষ করেছেন তিনি করেননি। যদি করতেন আজকে তার এই করুণ পরিণতি হতো না। তার আজকে যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে যে ঘাত প্রতিঘাতগুলো গিয়েছে সেগুলো আমাদের প্রত্যেকের জানা রয়েছে, হয়তো আমরা স্পষ্ট বলি অথবা নাই বলি। যাই হোক, তিনি এই জাতির জন্য যে কারাবরণ সহ, নির্যাতন সহ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই উসিলা তার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন তাকে খাতেমা বিল খায়র এবং ঈমানের সাথে মৃত্যু দেন। আর আল্লাহর কাছে যদি তার জন্য হায়াত বরাদ্দ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থ করে আবার দেশের কল্যাণে, জাতির কল্যাণে তাকে যেন সুস্থ করে আবার তার কর্মস্থলে ফিরিয়ে দেন।